প্রথমবারের মতো বৈশ্বিক অভিযোজন ফোরামে যুক্ত হয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া ক্ষতির কথা বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করেন সরকারের কর্মকর্তারা। ব্রাজিলের বেলেম শহরে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইয়াসমিন, জলবায়ু সম্মেলনে এবার বাংলাদেশের কি অর্জন সেই ব্যাপারে জানাবেন, আর অন্যান্য নেতাদের সাথে আরো কোনো বৈঠকের খবর আছে কিনা সবগুলো জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি। ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনের 11 দিনের সম্মেলনে 6 দিন শেষ হলো। আজকে মূলত এখানে ছুটির দিন। এখানে সকাল 10টা এখানে স্থানীয় সময় রোববার তাদের ছুটির দিন থাকে। সোমবার থেকে আগামী 21 তারিখ অর্থাৎ আরো 5 দিন এই বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষ থেকে পরিবেশ মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রথমবারের মতো এবার যুক্ত হলো এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এখানে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের পক্ষ থেকে। যদিও পরিবেশ উপদেষ্টা আসার কথা ছিল, তিনি আসেননি। গত 6 দিন যে বৈঠকটি হলো, আমরা জানি যে জলবায়ুর যে তহবিল আছে সেই জাতিসংঘের পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য যারা প্রতি মুহূর্তে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মুখোমুখি হচ্ছে, তারা প্রতিনিয়ত যুদ্ধ করছে জলবায়ুর প্রভাবের ফলে, কিভাবে তারা মানে অতি বন্যা, অতি খরার ফলে ধ্বংস হচ্ছে দিন দিন, মানুষের জীবন জীবিকা নষ্ট হচ্ছে, সেই বিষয়গুলোতে জলবায়ুর যে তহবিল আছে সেটা আসলে গত বছর যখন আজারবাইজানে 1,30,00,000 মার্কিন ডলারের যে একটা তহবিল গঠন করা হয়েছিল, এখনো পর্যন্ত সেই তহবিল আসলে কোনো দেশই পায়নি। তবে কিছুটা হয়তো বাংলাদেশ অনেক পাওয়ার পথে আছে, অন্যান্য দেশ কিছুটা পেয়েছে বলে এবারের সম্মেলন থেকে আমরা জানতে পেরেছি। এইবারে এই যে সম্মেলনটি বাংলাদেশের পক্ষ থেকে যারা আসছেন তারা মনে করছেন অন্যবারের চেয়ে ইতিবাচক, এই কারণে যে এই যে দর কষাকষি করতে হচ্ছে জলবায়ু তহবিল পাওয়ার জন্য, আর্থিক সহায়তা পাওয়ার জন্য একটি ফোরাম আছে, সেটা হলো বৈশ্বিক অভিযোজন ফোরাম। সেখানে প্রথমবারের মতো বাংলাদেশ যুক্ত হলো, এনলিস্টেড হলো। এর ফলে বাংলাদেশ পরবর্তী 1 বছর তাদের যোগাযোগ করে, দেন দরবার করে নিজেদের ক্ষতির বিষয়টা তারা জানাতে পারবে আন্তর্জাতিক এই ফোরামের মাধ্যমে। এটা বাংলাদেশের জন্য পজিটিভ দিক। এবং আরেকটা বিষয় হলো, যারা ক্ষতিগ্রস্ত দেশগুলো 34টি দেশ আছে যারা জলবায়ুর ক্ষতিকর প্রভাবে প্রতি মুহূর্তে নিজেদের যুদ্ধের মধ্যে দিয়ে চলছে, সেই 74টি দেশ গত বছর পর্যন্ত এবছর মানে গতবার যা ছিল তাদের আর্থিক তহবিল পাওয়ার জন্য জলবায়ু সহায়তা, সেটা থেকে 3 গুণ বাড়িয়ে এবার একটা তারা পাশ করেছে। শাহনাজ ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ব্রাজিল থেকে আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন। নিশ্চয়ই পরবর্তী খবরগুলো আপনি আমাদেরকে আপডেট জানাবেন।